এ বইনালাম তোরা সবাইকে খালি গসলা জ্যোতির মা তারে গেলাম দেখ কেমন না তোরা জ্যোতির মা গেলাম আয়া বসতে না বাঞ্চার উপর কাটা খালি বই না 3 দিন মেলাই বই না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বই না যারা যারা জ্যোতির মা লাগা দেয়া করবে না সবাই গেলাম আয়া বরিস। আসসালামু আলাইকুম প্রিয় বাঞ্ছারামপুর উপজেলাবাসী, আজকে চলে আসলাম কাটাকালি ড্রাগন কফি হাউসে। প্রথমে গেটের মধ্যে গেলাম, যাওয়ার পর দেখলাম এখানে একটা টিকিট কাটতে হয়, 20 টাকা দিয়ে টিকিটটা কাটলাম। কেটে যখন ভিতরে প্রবেশ করলাম, সত্যিকার অর্থে আমি তাকিয়ে একদম মুগ্ধ হয়ে আছি। আমাদের বাঞ্ছারামপুরে এত সুন্দর একটা কফি শপ আছে, সত্যি আমি জানতামই না। মানে আমি ঢোকার পর একদম অবাক হয়ে গেলাম, চারদিকের পরিবেশ দেখে একদম আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি যখন ভিতরে প্রবেশ করলাম, দেখলাম ছোট বাচ্চারা খেলাধুলা করছে একটা বাঘের সাথে। তখন আমিও ফিরে গেলাম আমার শৈশবের জীবনে, ছোট বাচ্চাদের সাথে একটু মজা করলাম। তারপর আবার একটু সামনে এগোতে শুরু করলাম। সামনে গিয়ে দেখলাম আরো সুন্দর সুন্দর জিনিস। আর একটু সামনে গিয়ে দেখলাম জল্লি খাওয়ার মতো ছোট বাচ্চারা খেলাধুলা করে একটা নৌকার মতো। এটাতে চড়ার আমার অনেক ইচ্ছা হলো, কিন্তু এটাতে চড়তে হলে আমাকে একটা টিকিট কাটতে হবে। তখন চলে গেলাম মালিকের কাছে। তো মালিকের কাছ থেকে একটা টিকিট নিলাম। টিকিটটা নেওয়ার পর আমার সেই স্বপ্নের নৌকাতে চড়বো, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সেটা পূরণ করার জন্য আমি আস্তে আস্তে হেলতে দুলতে নৌকাতে চলে গেলাম। নৌকাতে যাওয়ার পর হাই কান্না কাকে বলে, মানুষ এত ভয় পাচ্ছে, আমি নিজে অনেক ভয় পাচ্ছিলাম। আসলে তেমন কিছু না, ছোট বাচ্চারা এখানে মজা করে আনন্দ করে। এটা আমার কাছে অনেক স্পেশাল একটা জিনিস মনে হয়েছে, যে যারা যারা এখানে উঠেন নাই তারা উঠবেন, অবশ্যই অনেক মজা পাবেন। আমি অনেক এনজয় করছি, অনেক মজা করছি। আর একটু সামনে গিয়ে দেখলাম ছোট বাচ্চাদের ট্রেন। এই ট্রেন দেখে আমার মনের ভিতরে অনেক উত্তেজনা বাইরে গেছে। ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি ট্রেনে চলবো, বাট ভয় পেতে আমি একটু ভীতু টাইপের ছিলাম, যে কারণে ভয় আর উঠতে পারি নাই। যেহেতু এটা ছোট বাচ্চাদের কোনো সমস্যা নাই, পড়ে গেল ঝামেলা নাই, তাই ইচ্ছা হইলো যে একটু ট্রেনে চলে দেখি কেমন লাগে। এই ট্রেনের পাশেই রয়েছে আরেকটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে বিমান। অনেকেরই বিমানে ওঠার ইচ্ছা আছে, বাট ছোট বাচ্চাদের এই ইচ্ছাটা অনেক বেশি থাকে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এখান থেকে আরেকটু সামনে গিয়ে দেখি ছোট বাচ্চাদের দোলনা। এই দোলনার মধ্যে উঠছে আমি একটু হিল্লা দুল্লা খেলা করে দেখলাম যে আসলে তো অনেক মজা লাগে। ছোট বাচ্চারা এখানে অনেক এনজয় করতে পারবে, বিশেষ করে ছোট বাচ্চারা এগুলা খুব পছন্দ করে থাকে। এরকম দৃশ্য যখন তাদের চোখের সামনে পড়ে, আসলে তার আনন্দের জোয়ারে ভাসে। যাই হোক, খেলতে দুলতে চলে গেলাম। আর একটু সামনে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা দৃশ্য। যারা আমার মতো বাপসাপ দইরা ছবি তুলতে চান, পিক তুলতে চান অথবা ভিডিও করতে চান, আপনাদের জন্য এই জায়গাটা আকর্ষণীয় হতে পারে। যেহেতু সুযোগ পাইছি এই ঠেলা, আমিও কিছু পিক তুলে নিলাম। আর একটু সামনে গিয়ে দেখি কলার মতো সুন্দর একটা দৃশ্য। এখানে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। তারপর চলে গেলাম আর একটু সামনে গিয়ে দেখলাম ছোট ছোট কুড়ের ঘর। আসলে এই কুড়ের ঘর গুলা দেখলে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, একদম মন গুলা ছুঁয়ে যায়। আমরা দেখতাম প্রাচীন কালের মানুষ এরকম ঘরের মধ্যে বসবাস করত এবং এরকম খেরের ফাড়া দিয়া অথবা খের দিয়া সুন্দর সুন্দর ঘর বানাইতো। ওই দৃশ্যগুলা মনে হয় এই কাটাকালিতে আবারও স্থাপিত হয়েছে। এই কফি হাউসটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, মানে এত সৌন্দর্য এবং চারদিকের পরিবেশগুলো এত ভালো, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এটা আসলে আমাদের বাঞ্ছারামপুরের একটা গর্ব। যারা আমার মতো ভিডিও করে অথবা পিক তুললে ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু খাবার। এখানে খাবারের অনেক আইটেম আছে এবং খাবারের সকল ধরনের আইটেম এখানে পাওয়া যায়। বিরিয়ানি বলেন, বুনা খিচুড়ি বলেন অথবা হালিম বলেন, মানে খাবারের একদম সম্পূর্ণ সবকিছু এখানে পাওয়া যায়। খাবার দেখে আমি একদম পাগল হয়ে গেছি, কোনটা খাই কোনটা খামো। আসলে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ মানুষ দূর দূরান্ত থেকে আসবে, অনেকে অনেক ধরনের খাবার খাইতে চাইবে অথবা প্রিয়জন আত্মীয় স্বজন নিয়ে আসবে। এই খাবারগুলো আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই হচ্ছে সেই ড্রাগন, যে ড্রাগন কফি শপ নিয়ে আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করতেছিলাম। এই ড্রাগনই হচ্ছে এই কফি শপের মূলত নাম। যাই হোক, আপনার আত্মীয় স্বজন অথবা প্রিয় মানুষকে নিয়ে এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। তো যারা আমার সাথে দেখা করতে চান আপনারাও আসতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।